আমার সন্তানের গ্র্যাজুয়েশন উপলক্ষে আমার বাবা-মা আসবেন আমার বাসায়। আমরা অধীর আগ্রহে দিনাতিপাত করছিলাম। হঠাৎ আমার আব্বা অসুস্থ হয়ে পড়েন আর তাকে হসপিটালে ভর্তি করাতে হয়। তার অবস্থা আশঙ্কাজনক ছিল না, কিন্তু সম্ভবত মনে হচ্ছিল সার্জারি করাতে হবে। ৭৫ বছরের এই বয়সে আব্বা খুবই সক্রিয় ছিলেন। নিয়মিত অনুশীলন, দৌড়ানো, বাইক চালানো, গলফ খেলা ইত্যাদি ইত্যাদি খুবই এনজয় করতেন তিনি। কিন্তু হঠাৎ করে থেমে গিয়েছিলেন যেন এগুলো। পাক্কা ৮ সপ্তাহ চিকিৎসার পর আমার সুযোগ হয় আব্বা-আম্মার কাছে যাবার। আমার আব্বাকে অসুস্থ ও অবসাদগ্রস্ত দেখাটা আমার জন্য অনেক কঠিন ছিল। আব্বার যাবতীয় উপভোগ্য বিষয়াদি যেন কেড়ে নেওয়া হয়েছিল, আর তিনি আশাহত হয়েছিলেন। আমি মূলত গিয়েছিলাম পরবর্তী ডাক্তার চেকআপ করানোর জন্য। চিকিৎসা ঠিক আছে নাকি আসলেই সার্জারি করাতে হবে। পরদিন সকালে আব্বা-আম্মা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য বের হলেন। আর আমি আমার বাড়ির আঙ্গিনায় বসে বসে মহান আল্লাহর কাছে মরিয়া হয়ে আমার জীবনের সবচাইতে অকৃত্রিম দোয়াটি করেছিলাম আমার প্রিয় আব্বাজানের সুস্থতার জন্য। আমি যখন দোয়া করছিলাম, ঠিক তখন একটা ছোট্ট বাদামি তিলকওয়ালা প্রজাপতি আমার মুখের সামনে উঠছিল, আর কেন যেন যেতেই চাচ্ছিল না। আমি যখন দোয়া শেষ করলাম, প্রজাপতিটি উড়ে উড়ে আমার বাড়ির আঙ্গিনা পার হয়ে প্রতিবেশীর বাড়ির আঙ্গিনায় চলে গেল। যখন আব্বা আম্মা ফিরে আসলো, তাদের চোখে মুখে প্রশান্তির ছাপ দেখতে পেলাম, একটু উন্নতির ছাপ দেখতে পেলাম। সার্জারি করা লাগবে না। আমি আবেগে বারবার আলহামদুলিল্লাহ বলতে লাগলাম, আর বারবার যথাসম্ভব শুকরিয়া করতেই থাকলাম বিশ্ব প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কিছুক্ষণের মধ্যে আকাশ ভারী হয়ে বৃষ্টি নামা শুরু করলো। আমি বাইরে গেলাম। আমি আকাশের দিকে তাকালাম আর পুনরায় আব্বার সুস্থতার জন্য দোয়া করতে লাগলাম মহান আল্লাহর কাছে। আমি লক্ষ্য করছিলাম আব্বার অবস্থা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, আর তিনি সুস্থ হয়ে উঠছেন। বিশ্বাস করুন, আমার দোয়া ছিল খুবই গভীর। আমি অন্তরস্থল থেকেই চেয়েছিলাম আব্বা সুস্থ হয়ে উঠুক। কৃতজ্ঞতাবোধ যেন পেয়েই বসেছিল আমাকে। আমি বারংবার দোয়া করেই যাচ্ছিলাম। ওদিকে অবিরাম বৃষ্টি বয়েই যাচ্ছিল। বৃষ্টি থেমে গেল। হঠাৎ গায়ক পাখিরা কিচিরমিচির ডাক শুরু করে দিল বিভিন্ন সুরে। মহান আল্লাহ বলেন, তারা কি উড়ন্ত পাখিকে দেখে না? এগুলো আকাশের অন্তরিক্ষে আজ্ঞাধীন রয়েছে। আল্লাহ ছাড়া কেউ এগুলোকে আগলে রাখে না। নিশ্চয়ই এতে বিশ্বাসীদের জন্য নিদর্শন বলে রয়েছে। পূর্ব দিক থেকে আসা বাতাসের গতি বাড়তে লাগলো। বাতাসে গাছের পাতায় থাকা প্রাণীর ঝরে ঝরে পড়তে লাগলো, আর ওদিকে পাখিগুলি গাইতেই থাকলো। আমি দোয়া চালিয়ে যেতে লাগলাম। আমি এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছিলাম, আর মনে হচ্ছিল আর লাগবে না। আমার দোয়া কবুল হয়েছে, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এমত অবস্থায় এক বজ্রধ্বনির আওয়াজ আছড়ে পড়লো জমিনে ও জানান দিল, তোমার দোয়া কবুল হয়েছে, তোমার আব্বার সুস্থতা ফিরিয়ে দেওয়া হয়েছে। আমি আকাশ পানে চোখ মেলে তাকালাম, আর কৃতজ্ঞতা আর শুকরিয়া জ্ঞাপন করলাম সুবহান রবের। এক প্রশান্তির পরশ পেলাম। আর ২ সপ্তাহ ধরে আমি ফ্লোরিডায় আব্বা আম্মাকে বাড়িতে রেখে এসেছি। আজ ওই অলৌকিক দুয়ার দিনটি মনে পড়ছে বারবার। হঠাৎ দেখলাম গুড়ি গুড়ি বৃষ্টি নামতে শুরু করে দিয়েছে। আমি আরো দেখলাম ২টা টকটকে লাল রুবি বার্ড আমার বাসার আঙ্গিনায় ওয়াক গাছের চূড়ে আসনে বসে কিচিরমিচির ডাকছে। এ ডাল ও ডাল ঘুরছে। শীঘ্রই বৃষ্টি থেমে গেল। ঝুমঝুম শব্দ থেমে গেল, কিন্তু পাখি দুটি পাশাপাশি আসনে বসে রইল। ফ্লোরিডায় আসার পর থেকে আব্বা আম্মার জন্য চিন্তিত ছিলাম। এই বৃষ্টি আসা যাওয়া, লাল টকটকে ২টি পাখির উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিক নিদর্শন ছাড়া আর কি। আব্বা আম্মা ২টি পাখি নয়ন জুড়িয়ে রাখি আলহামদুলিল্লাহ। সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ২ সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না, কিংবা খুব কমই ফেরত দেওয়া হয়। আজানের সময় দোয়া এবং রণাঙ্গনের শত্রুর মুখোমুখি হওয়াকালের দোয়া। অন্য বর্ণনার মতে বৃষ্টির সময় দোয়া।